তো আমার এক খুব আপনজনের জন্য আমি একতোড়া গোলাপ নিতে চেয়েছিলাম, কিন্তু সেই মানুষটা এখন আর আমার সাথে কথা বলছে না। তো শুধু দেখতেছি আর আফসোস করতেছি, আর সেই মানুষটার কথা আমার খুব মনে পড়তেছে যে এই গোলাপগুলো হয়তো তাকে দিলে খুব খুশি হইতো। প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় পরে তার মূল্য কমে যায়। এই গোলাপ একটা সময় পাওয়া যেত না। এই আমরা যখন এই বাগানে আসতাম তখন দেখতাম যে গোলাপ নাই বা কাটতেছে, আর এখন দেখেন গোলাপের অভাব নাই, অথচ গোলাপগুলো উঠাচ্ছে না, এখন দাম নাই। একটা সময় 15 টাকা 20 টাকা হয়তো বা বিক্রি করছে, এখন আর বিক্রি হচ্ছে না। এই জন্য এটা এভাবেই রয়ে গেছে। অসংখ্য গোলাপ আছে। তো ঠিক মানুষও এরকম, একটা সময় যখন আপনার মূল্য কমে যাবে তখন ঠিক আপনার আশপাশের যত লোক আছে যাদের সাথে আপনি মিশতেন, সবসময় উঠা বসা করতেন, তারাও একটা সময় আপনাকে এভাবে ইগনোর করবে। তো আমার এক খুব আপনজনের জন্য আমি একতোড়া গোলাপ নিতে চেয়েছিলাম, কিন্তু সেই মানুষটা এখন আর আমার সাথে কথা বলছে না। তো শুধু দেখতেছি আর আফসোস করতেছি, আর সেই মানুষটার কথা আমার খুব মনে পড়তেছে যে এই গোলাপগুলো হয়তো তাকে দিলে খুব খুশি হইতো। তো আসলে গোলাপ বাগানে আসলে খুব ভালো লাগে। আমরা প্রায় আসি, ভিডিও করা হয় না, তো আজকে একটু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর গোলাপ, দেখলেও ভালো লাগতেছে। মনে যাচ্ছে যে তুলি, কিন্তু যেহেতু এই গোলাপ বাগানের মালিক নাই, সেহেতু পারমিশন ছাড়া গোলাপ তোলা ঠিক হবে না। তো কত সুন্দর বাগান, দেখেন গোলাপ, মনটা জুড়িয়ে যাচ্ছে গোলাপগুলো দেখে। আসলে গোলাপের কালারটা নষ্ট হয়ে যাচ্ছে, এই যে শুকায় শুকায় যাচ্ছে, যেহেতু তুলতেছে না। আমরা কিছু কিছু বাড়িতে দেখলাম যে এগুলো গরু ছাগলের খাদ্য হিসেবে এখন ব্যবহার হচ্ছে, মূল্য নাই। এটা হচ্ছে রজনীগন্ধা, খুব সুন্দর গোলাপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।